আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ত্বকের দাগে লেজারের ব্যবহার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে আমাদের লেজার সেন্টারে লেজার রুমে আছি। তো আমার এই পাশে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পিগমেন্টেশন লেজার, আমরা যেটাকে কিউ সুইচড এনডিআগ লেজার বলে থাকি। তো এই লেজারের মাধ্যমেই আমরা এই ত্বকের বিভিন্ন ধরনের দাগের চিকিৎসা করে থাকি। তো কোন ধরনের দাগের চিকিৎসা আমরা মূলত করি? একটা হচ্ছে যে ত্বকের বিভিন্ন তিল তৈরি হয়, আমরা যেটাকে ফ্রেকেলস বলে থাকি, লেন্টিজেন্স বলে থাকি। এই তিলগুলোকে, যেগুলো ফ্ল্যাট হাতে ধরা যায় না, সেই তিলগুলো আমরা এই মেশিনের মাধ্যমে রিমুভ করতে পারি। আবার কিছু জন্মগত দাগ আছে, যেমন নিভাস অফ অটা বলে থাকি, দেখা যায় যে মুখের এক পাশে কালো ছোপ দাগ হয়ে আছে, সেই দাগগুলোকে আমরা লেজারের মাধ্যমে করতে পারি। ওই একই ধরনের দাগ আমাদের ঘাড়ের ওপরে, আমরা যেটাকে নিভাস আইটো বলি, বা বেকার নিভাস বলে এক ধরনের দাগ হয়, যেটা দেখা যায় যে ৮-১০ বছর বয়স থেকে শুরু হয় আমাদের বুকের এক পাশে বা এক পাশের হাতে কালো 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 ছোপ দাগ হয়ে যায়। সেই দাগগুলোকে আমরা দূর করতে পারি। এছাড়া কোনো জায়গায় ক্ষতর সৃষ্টি হলে, কেটে গেলে, ব্রণ হলে ব্রণ পরবর্তী দাগ বা মেস্তার দাগের ক্ষেত্রেও আমরা এই কিউ সুইচ এনডিআগ লেজার মেশিন ব্যবহার করে থাকি। খুবই নিরাপদ একটি চিকিৎসা পদ্ধতি। সাধারণত ১ থেকে ১.৫ মাস পর পর একটা সেশন নেওয়া হয়ে থাকে। এবং আপনারা মেশিন দেখছেন, এখানে আমরা প্যারামিটার সেট করে নেই। আমাদের এখানে একজন পেশেন্ট আছেন, উই আর ভেরি গ্রেটফুল টু হার, যে উনি কনসেন্ট দিয়েছেন যে আজকে ওনার চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, ওনার অনুমতি ক্রমে আমরা এই ভিডিওটা আপনাদের ডেমনস্ট্রেশনের জন্য তৈরি করতে পারছি। তো ওনার কিছু তিলের সমস্যা আছে, এর পাশাপাশি ওনার এক পাশে একটু ছাপ দাগ রয়ে গেছে। তো উনি এর আগে কয়েকটা সেশন নিয়েছেন এবং অনেকখানি কমে এসে, তো আজকে আমরা এই সেশনটা করব। তো আমরা এই মেশিনটার প্যারামিটার গুলো আগেই সেট করেছি, সেই অনুযায়ী আমরা ঠিক এখন এই পাশে চলে আসবো। সো এইটা হচ্ছে আমাদের মেশিনের হ্যান্ড পিস, এবং এই হ্যান্ড পিসের মাধ্যমে, এবং এটা হচ্ছে আমাদের প্যাডেল, এখানে আমরা এই মেশিনটাকে আমরা অন করে নিলাম এবং এরপরেই আমরা এখানে এই মেশিনের অ্যাপ্লাই শুরু করব। এবং এর মাধ্যমে এর বিভিন্ন জায়গায় ছোট ছোট তিলের মতো আছে এবং সেই তিলগুলোকে আমরা অ্যাপ্লাই করব। এটা খুবই ইজি একটি পদ্ধতি। এবং এই অ্যাপ্লাই করার পর যেটা হবে যে ওই জায়গাগুলো একটু ফ্রস্টিং হয়ে যায়, একটু সাদা হয়ে থাকে, তারপর ধীরে ধীরে এখানে একটু কালো একটা দাগের মতো পড়ে। আমরা বেশ কিছু পোস্ট লেজার মেইনটেনেন্স ইনস্ট্রাকশন দিয়ে থাকি। একটি হচ্ছে যে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, ময়েশ্চারাইজার ব্যবহারের জন্য বলে থাকি, রোদ একটু অ্যাভয়েড করার জন্য বলা হয়। ওই কালো ছোপ দাগটা কয়েকদিনের মধ্যে আবার আস্তে করে কমে আসে এবং ১ থেকে ১.৫ মাস পর পুনরায় আরেকটি সেশন আমরা করি। এবং এইভাবে কয়েকটা সেশন করলে দেখা যায় যে এই তিলের দাগ বা মেস্তার দাগ অথবা যে কোনো ধরনের পিগমেন্টেশন অনেকাংশে কমে আসে। ধন্যবাদ সবাইকে।